চাপ লেগে যাচ্ছে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস আর ফ্রেজেস। এখানে 3 দাগে বলছে সেন্টেন্সগুলোকে তুমি সম্পন্ন করো। কিভাবে করবে? উপযুক্ত ক্লজ এবং ফ্রেজ ব্যবহার করার মাধ্যমে। এটা একটা বাক্য এবং এই বাক্যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে। সাবজেক্ট কোনটা? ফাইনাইট ভার্ব কোনটা? কমপ্লিট হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্ট ইউ হচ্ছে উজ্জ আছে। এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে যার সাবজেক্ট ইউ উজ্জ থাকে। তো কমপ্লিট ইউ সাবজেক্ট, কমপ্লিট ফাইনাইট ভার্ব। তাহলে তুমি সম্পন্ন করো। কি সম্পন্ন করবে? দ্য সেন্টেন্সেস। এটা কিন্তু একটা অবজেক্ট। এরপরে আছে ইউজিং, ভার্বের সাথে আইএনজি। এটা কি? না, তুমি সেন্টেন্সগুলোকে ঠ্যাং না কেন বেরোবো, কিন্তু সেন্টেন্সগুলোকে সম্পন্ন করো। কিভাবে করবে? ইউজিং, ব্যবহার করার মাধ্যমে। কিভাবে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব। তো ভার্বের সাথে আইএনজি যখন অ্যাডভার্ব হয় তখন তাকে কি বলা হয়? তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়, এবং এটা প্রেজেন্ট পার্টিসিপল। সেন্টেন্সগুলোকে সম্পন্ন করো। কিভাবে করবে? ইউজিং, ব্যবহার করার মাধ্যমে। কি ব্যবহার করার মাধ্যমে? সুইটেবল ক্লজেস আর ফ্রেজেস, উপযুক্ত ক্লজ অথবা ফ্রেজ ব্যবহার করার মাধ্যমে। এখানে ইউজিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, মানে নন ফাইনাইট ভার্ব, আর সুইটেবল ক্লজেস আর ফ্রেজেস হচ্ছে এই ইউজিং এর অবজেক্ট। তাহলে ইউজিং সুইটেবল ক্লজেস আর ফ্রেজেস, এই সম্পূর্ণটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তার মানে কিভাবে অর্থে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে মডিফাই করে? এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কাকে মডিফাই করে? এই কমপ্লিট ভার্বকে মডিফাই করে। তাহলে সেন্টেন্সগুলোকে তুমি সম্পন্ন করো। কিভাবে সম্পন্ন করবে? উপযুক্ত ক্লজ অথবা ফ্রেজ ব্যবহার করার মাধ্যমে। এখন তোমার প্রশ্ন হচ্ছে ক্লজ কি আর ফ্রেজ কি? কাকে বলে ক্লজ আর কাকে বলে ফ্রেজ? ক্লজ হচ্ছে যার একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকে, আর ফ্রেজ হচ্ছে কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকে না। রাইট। এবং ক্লজ থাকে কোথায়? কমপ্লেক্স সেন্টেন্সে অথবা কম্পাউন্ড সেন্টেন্সে। তাহলে ক্লজের ভিতরে থাকবে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব, আর ফ্রেজে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকবে না, হেডওয়ার্ড থাকবে এবং একটা শব্দ গুচ্ছ হবে। ফ্রেজ কিন্তু একটা শব্দের গুচ্ছ যার হেডওয়ার্ড থাকবে। তো আমরা প্রথম প্রশ্নে যাব। 16 ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি। 16ই ডিসেম্বর হলো একটা স্মরণীয় দিন আমাদের দেশের ইতিহাসে। বিকজ, কারণ। তাহলে বিকজ কিন্তু একটা কানেক্টর। কারণ, কারণটা কি? 16ই ডিসেম্বর আমাদের দেশের ইতিহাসে একটা স্মরণীয় দিন। কি কারণে? Because it is our victory day. It is our victory day. এটা আমাদের বিজয় দিবস। তারপরে কি বলছে? Corruption is a great hindrance to the development of our country.
দুর্নীতি হলো একটা বড় প্রতিবন্ধকতা আমাদের দেশের উন্নয়নে। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম থাকলে ফার্স্ট ইলিমিনেট চেঞ্জ হয়। কত নাম্বার ঘটনা আছে? 18, 19 এরকম নাম্বারের দিকে দেখো আছে। কুড়ি, 21, 20 নাম্বার ঘটনা আছে। ইট ইজ হাই টাইম থাকলে ফার্স্ট ইলিমিনেট চেঞ্জ হবে। আর ইট ইজ হাই টাইম মানেই এখনই উপযুক্ত সময় ওই কাজটি করার। তো আগের বাক্যে কি বলছে? যে দুর্নীতি হলো আমাদের দেশের উন্নয়নে একটা বড় বাধা, প্রতিবন্ধকতা। তাহলে ইট ইজ হাই টাইম উই রিমুভড কারাপশন। এখানে যদি টু নিয়ম আছে না একটা, ইট ইজ হাই টাইম টু, তারপর ভার্বের ওটা এখন দেওয়া যাবে না, কমপ্লিটিং এর ক্ষেত্রে দেওয়া যাবে না। সবসময় এইটা গ্রামাটিক্যাল ইউজের জন্য ব্যবহার করবা। যখন তুমি মনে করো একটা প্যারাগ্রাফ লিখতেছো বা তোমার সৃজনশীল কোনো লেখা, কোনো রাইটিং এর ভিতরে ইট ইজ হাই টাইম টু রিমুভ কারাপশন বলা যাবে। কিন্তু এখানে বলা যাবে না। তারপরে সি নাম্বারে মাই কাজিন ফাহিম হ্যাজ বিন লিভিং ইন কানাডা। আমার কাজিন ফাহিম কানাডায় বসবাস করছে ফর 5 years লাস্ট, গত 5 বছর ধরে। ইট হ্যাজ বিন লং সিন্স, এটা মনে হয় 18 নম্বর, এবার না 30 নম্বর, 30 নম্বর, 30-এর আগে 30 নম্বর গঠন কি বলছে? প্রেজেন্ট পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস সিন্স প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে আমরা এখানে দেখো বলছে যে ইট হ্যাজ বিন লং সিন্স, তাহলে এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে আই মেট হিম লাস্ট, উই মেট লাস্ট বা আই মেট হিম লাস্ট দিতে পারো, একই কথা। উই মেট লাস্ট, তার মানে আই মেট হিম লাস্ট আর উই মেট লাস্ট কথা কিন্তু একই। আমি তার সাথে দেখা করেছিলাম আর আমরা দেখা করেছিলাম। তারপরে এখানে আবার আইতে লিখে ডি নাম্বার, উই মাস্ট গ্রো দ্য হ্যাবিট অফ গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। আমাদেরকে অবশ্যই সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাসটা গ্রো করতে হবে। বিকজ দ্য সুনার উই গেট আপ, যত দ্রুত আমরা উঠতে পারি, দ্য আর্লিয়ার উই স্টার্ট আওয়ার ওয়ার্ক। লেখো দি আর্লিয়ার, EARLIER, উই স্টার্ট আওয়ার ওয়ার্ক। এটা দেখো সেটার দিকে আছে দি প্লাস কম্পারেটিভ 57 নাম্বার, দি প্লাস কম্পারেটিভ প্লাস জেটেন্স কমা দিয়ে দি প্লাস কম্পারেটিভ প্লাস সেম টেন্স হবে। তাই দ্য সুনার উই গেট আপ, দি আর্লিয়ার উই স্টার্ট আওয়ার ওয়ার্ক। এরপরে বলছে কি, ই নাম্বার, দেয়ার ওয়াজ এ পুয়ার ফার্মার, এক গরিব কৃষক ছিল। হি হ্যাড এ গুজ দ্যাট ইউজ টু লে অ্যান এগ এভরি ডে।
তার একটা হাড় ছিল যেটা অভ্যাসগতভাবেই ডিম পাড়তো। ইউজ টু লে, খেয়াল করো, ইউজ টু লে মানে ডিম পাড়া, অভ্যাসগতভাবে ডিম পাড়তো প্রতিদিন। হি ওয়ান্টেড টু গেট অল দ্য এগস অ্যাট এ টাইম, তিনি চেয়েছিলেন সমস্ত ডিম একবারে পেতে। অ্যাট এ টাইম মানে একবারে। হি কাট দ্য স্টমাক অফ দ্য বেল, স্টমাক অফ দ্য বেলি, আচ্ছা পেটের, বেলি মানে তো পেট, তাহলে পেটের যে স্টমাক, সেন্টেন্সটা কেমন একটা, দি স্টমাক অফ দ্য গুস হবে। হ্যাঁ, এখানে গুস হবে, ওই হাঁসটার স্টমাকটা সে কেটে ফেললো, কিন্তু এখানে সেন্টেন্সে বলছে হি কাট দ্য স্টমাক অফ দ্য বেলি, মানে পেটের, পেটের তো আর তোমার ই হয় না, কাগজ তৈরি হয় না। বাট ফাউন্ড নো এগ, কিন্তু কোনো ডিম পেল না। দেয়ার গোস এ স্ট্রং প্রোভার্ব, এখানে বলছে দেয়ার গোস এ স্ট্রং প্রোভার্ব, একটা শক্তিশালী প্রবাদ আছে। প্রবাদটা কি? গ্রাস্প অল লস অল, GRASP, গ্রাস্প অল, ALL অল, কমা LOSC লস, অল ALL অল, ফুল স্টপ। এর মানে কি? যখন তুমি সবগুলোকে আঁকড়ে ধরতে যাবা তখন সবগুলোকে হারাবা। তারপরে F নাম্বার বলছে হ্যাপিনেস ইজ অ্যান এক্সপেক্টেড টার্ম ফর আস অল। এই টার্ম মানে কি? এক্সপেক্টেড মানে প্রত্যাশিত, প্রত্যাশা করা হয় এমন। এক্সপেক্ট মানে প্রত্যাশা করা, তাহলে সুখ হলো একটা প্রত্যাশিত বিষয় ফর আস অল, আমাদের সবার জন্য। সো উই অল ওয়ান্ট টু বি হ্যাপি ইন লাইফ, সুতরাং আমরা সবাই, এই উই অল কিন্তু সাবজেক্ট, আমরা সবাই চাই জীবনে সুখী হতে, তাই না? দেয়ার ইজ নো বডি who does not want to be happy, who does not want to be happy, Want to be happy. oblique, but wants to be happy, oblique, without wanting to be happy. ফুল স্টপ। এটা 9 নম্বর পৃষ্ঠায় যাও, তোমাদের 9 নম্বর, 9-10 পৃষ্ঠার দিকে আছে, দেখো ট্রান্সফরমেশন। 9 নম্বরে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এভরি যুক্ত নাউন যেখানে আছে, এই যে এভরি প্লাস নাউনের সিঙ্গুলার নাম্বার আছে না, এভরি প্লাস নাউনের সিঙ্গুলার নাম্বার থাকলে এই যে নিয়ম আছে, যেমন তোমরা পরিচয়টা, হ্যাঁ, এভরি মাদার লাভস আ চাইল্ড, এরকম ছিল না? এই যে বার্ড দিয়ে আমি একটা বলেছি, প্রথমে তুমি হু দিয়ে করেছিলে, এটা 1 নম্বরে, তারপরে বার্ড দিয়ে 2 নম্বরে করেছো, তারপরে এই যে উইদাউট যুক্ত জিরেন্ট দিয়ে 3 নম্বরে করেছো, দেখো 3টে দেয়া পরপর, ঠিক আছে? এবার জি দাগে যাবো। উই মাস্ট গো টু দ্য গ্রেভইয়ার্ড আফটার আওয়ার ডেথ, আমাদেরকে অবশ্যই মৃত্যুর পরে যেতে হবে গোরস্থানে, কবরস্থানে। এ গ্রেভইয়ার্ড ইজ এ প্লেস, একটা গোরস্থান হলো একটা জায়গা, হোয়ার
ডেড বডিজ আর বারিড, লেখো হোয়ার, WHERE, হোয়ার ডেড বডিজ আর বারিড। BURIED, বারিড। বাড়ি মানে কবর দেওয়া, সমাহিত করা। সমাহিত করা এবং কবর দেওয়ার মধ্যে পার্থক্যটা কি? একই। একই। দেখো আমরা 46 নম্বর গঠন ব্যবহার করেছি হোয়ার, এই রিলেটিভ অ্যাডভার্ব, এখানে হোয়ার সাবজেক্ট হচ্ছে ডেড বডিজ আর ওয়ার বারিড হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং এখানে এ প্লেস হচ্ছে নাউন প্লেস। তাহলে এ গ্রেভিয়ার্ড ইজ এ প্লেস, গ্রেভিয়ার্ড হলো একটা জায়গা, হোয়ার ডেড বডিজ আর বারিড, যেখানে ডেড বডিগুলোকে সমাহিত করা হয়, কবর দেওয়া হয়। বাড়ি মানে মাটির নিচে পুঁতি ফেলা, যেটাকে ভদ্র ভাষায় বলা হয় সমাহিত করা। 8 নম্বর, কনজামশন অফ ড্রাগস ইজ ভেরি ইনজুরিয়াস টু আওয়ার হেলথ। কনজিউম থেকে কনজামশন, কনজিউম মানে ভোগ, কনজিউম মানে ভোগ করা। কীরকম ভোগ করা? আমি 1 কেজি আলু কিনে আনলাম, আলুটা আমি রান্না বান্না করে খালাম, ভোগ করলাম। এই যে খাতাটা তুমি কিনেছো, কলমটা কিনেছো, তুমি কিন্তু ভোগ করছো, ব্যবহার করছো মানে ভোগ করছো। কিন্তু তুমি ভোগ না করো তাহলে তো ওটা ব্যবহার হবে না। এখন এই যে ভোগ, ভোগ করা কাজটির নামকে বলা হয় কনজামশন। এই কনজামশন অফ ড্রাগস, মাদক ভোগ করা মানে মাদক খাওয়া, গ্রহণ করা, ইজ ভেরি ইনজুরিয়াস টু আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সো উই শুড অ্যাভয়েড ইট, উই শুড অ্যাভয়েড ইট। তাহলে উই এখানে সাবজেক্ট আনলাম, শুড ফাইনাইট বার এই শুড অ্যাভয়েড ফাইনাইট বার বানলাম, ইট অবজেক্ট। অ্যাভয়েড বানান AVOID, ই হবে না। বেশ, শেষ আজকে।